धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। পৃষ্ঠা সংখ্যা 278, 1883, 26শে সেপ্টেম্বর। সপ্তবিংশ পরিচ্ছেদ, পণ্ডিত ও সাধুর প্রভেদ। কলিযুগে নারদীয় ভক্তি। আজ বুধবার 10ই আশ্বিন, ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি, 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। বুধবারে ভক্ত সমাগম কম, কেননা সকলেরই কাজকর্ম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার বেলা 1:30টার সময় ছুটি পাইয়াছেন। 3টার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ 2 ঘণ্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পাড়িলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি: হ্যাঁ গা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল? সহাস্যে: নরেন্দ্র বলেছে উনি এখনো কালীঘরে যান। যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে। সুরেন্দ্র গাড়ি ভাড়া দিচ্ছিল। তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গেছিল। ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখাল আদি ভক্তেরা আছেন। অপরাহ্ন হইয়াছে। শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ গা, তুমি আজ যে বড় এলে, স্কুল নাই? মাস্টার: আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। শ্রী রামকৃষ্ণ: কেন এত সকাল? মাস্টার: বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন। স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করাবার জন্য ছুটি দেওয়া হয়। বিদ্যাসাগর ও সত্যকথা, শ্রীমুখ কথিত চরিতামৃত। শ্রী রামকৃষ্ণ: বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন? সত্য বচন পরশ্রী মাতৃ সমান, এ সে হরি না মিলে তুলসী ঝুট জবান। সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলো না। পণ্ডিত আর সাধু অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে, তার কামিনী কাঞ্চনে মন আছে। সাধুর মন হরি পাদপদ্মে। পণ্ডিত বলে এক আর করে এক।
সাধুর কথা ছেড়ে দাও। যাদের হরিপাদপদ্মে মন, তাদের কাজ কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম, তার উমের তোমার মতো। আমায় বলতো প্রেমী সাধু। কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল। মোহন্তকে দেখলুম যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি? সে বললে কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ করছিল। পাঠ শেষ হলে বলতে লাগলো, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বং বিষ্ণুময়ং জগৎ। সব শেষে বললে, শান্তি শান্তি প্রশান্তি। কলিযুগে বেদ মত চলে না, জ্ঞান ও মার্গ। একদিন গীতা পাঠ করলে, তা এমনই আট, বিষয়ী লোকের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল, সেজবাবুর দিকে পেছন ফিরে পড়তে লাগলো। সেই নানকপন্থী সাধুটি বলেছিল, উপায় নারদীয় ভক্তি। মাস্টার, ও সাধুরা কি বেদান্তবাদী নয়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওরা বেদান্তবাদী, কিন্তু ভক্তি মার্গও মানে। কি জানো, এখন কলিযুগে বেদ মত চলে না। একজন বলেছিল গায়ত্রীর পুরস্চরণ করব। আমি বললুম, কেন? কলিতে তন্ত্রোক্ত মত, তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না? বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনই আছে যে 12 বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায়। যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা পেয়ে যায়, তাদের রজ তমগুণ, জীব হিংসা বিলাস এই সব এসে পড়ে তাদের সেবা করতে করতে। শুধু দাসত্ব নয়, আবার পেনশন খায়। একটি বেদান্তবাদী সাধু এসেছিল। মেঘ দেখে নাচতো, ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গেছলুম, যাওয়াতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করত ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মায়াতে নানা রূপ দেখাচ্ছে, তাই ঝাড়ের কলম লয়ে বেড়াতো। ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। পাছে মায়া হয়, আসক্তি হয়, তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না। স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত। দুজনে বাহ্যে যেতুম, মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না। 3 দিন এখানে ছিল। একদিন পোস্তার ধারে সানাইয়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্ম দর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।